লোক লজ্জার ভয়ে কইতে পারি না রে বোন, এই মাছটা যে আমার এত পছন্দ। শুধু আজকে থেকে না, খুব ছোটবেলা থেকে আমি পাঙ্গাস মাছ খুব পছন্দ করি। আর সেটা যদি হয় আমার মায়ের হাতের, তাইলে তো কথাই নেই। আমার মা খুব অসম্ভব রকমের খুব ভালো মানে পাঙ্গাস মাছ রান্না করে, কিন্তু এখন মায়ের হাতের রান্নার কই পাবো, তো নিজে নিজেই রান্না করে করে খাই। তো আজকে রান্না করব হচ্ছে ভেজে রান্না করব না, কষিয়ে পাঙ্গাস মাছটা রান্না করব। অনেকে আবার নাক সিটকাতে পারেন, যারা পাঙ্গাস পছন্দ করেন না তারা চিন্তা করবে কষিয়ে আবার কিভাবে খায় না ভেজে। তো এটা হচ্ছে আমার বাসায় যখন শুধু পাঙ্গাস না, যে কোনো মাছ নিয়ে আসা হয়, টাটকা যে মাছটা নিয়ে আসি, মানে যেদিন বাজার করি ওই দিন হচ্ছে আমি না ভেজে কষিয়ে হচ্ছে মাছ রান্না করি। আর খেতে কিন্তু খুব মজা হয়। অরিজিনাল মাছের মানে ভাজলে যে স্বাদটা একটু চেঞ্জ হয়, না ভেজে রান্না করলে মাছের অরিজিনাল টেস্টটা পাওয়া যায়। তো এখানে আমি হচ্ছে প্রথমে তেলের মধ্যে একটু পেঁয়াজ ভেজে নিয়ে সব রকমের মশলা একটু কষিয়ে নিচ্ছি, সাথে কিন্তু সরিষাও দিয়েছিলাম। তো আমার মা যদি রান্না করতো সরিষা বেটে মশলা টশলা সব বেটে রান্না করতো, কিন্তু আমার আবার সে এনার্জি নেই। আমি একেবারে ব্লেন্ডারে সব মশলা একসাথে দিয়ে নিয়েছিলাম। এখানে আদা, রসুন, পেঁয়াজ, সরিষা সব কিছু আছে, একসাথে জিরা, তো বেটে এগুলো হচ্ছে খুব ভালো করে প্রথমে কষিয়ে নিচ্ছি। মশলাটা খুব ভালো করে কষানো হয়ে গেলে মশলার সাথে আমি মাছগুলাও একটু কষিয়ে নিব, তারপর কিছুটা পরিমাণ পানি অ্যাড করব, করে আর একটু ভালোভাবে কষিয়ে নেব। দিয়ে পানিটা শুকিয়ে যখন খুব ভালোভাবে মাছটা মশলাটা কষানো হয়ে যাবে, তখন আমি ঝোলের জন্য অল্প করে একটু পানি দিয়ে দিব। তো দেওয়ার পর আমি হচ্ছে মানে রান্নাটা কমপ্লিট করে নিব, যতটুকু ঝোল রেখে বা মানে যেভাবে আর কি নামাতে চাচ্ছি ওই পর্যায়ে আসলে আমি তখন আর কি নামিয়ে নিব। এখন অনেকে বলতে পারেন যে পাঙ্গাস মাছ থেকে হচ্ছে স্মেল আসবে কি না, না একেবারেই আসবে না, কারণ এর মধ্যে 3টা মশলা এক্সট্রা ইউজ করা আছে, যেটার কারণে কোনো রকম ব্যাড স্মেল আসবে না। ইভেন এটা যে পাঙ্গাস মাছ সেইটাও বোঝা যাবে না। সেটা হচ্ছে সরিষা বাটা, সরিষা বাটার কারণে কোনো রকম কোনো স্মেল আসবে না। আর সাথে আছে হচ্ছে অল্প একটা হচ্ছে এলাচ, একটুখানি দারচিনি আর একটা লং। আমার আম্মু সবসময় এটা দেয় দেখি পাঙ্গাস মাছ বা তেলাপিয়া এই জাতীয় মাছে এক্সট্রা যে একটা স্মেল আছে এটা দূর করার জন্য। তো আমিও এখানে সেটাই দিয়েছিলাম। তো যারা পাঙ্গাস মাছ খেতে পছন্দ করেন তারা কিন্তু ভেজে রান্না করে না খেয়ে এইভাবে কিন্তু কষিয়ে একবার রান্না করে খেয়ে দেখতে পারেন, আসলেও কিন্তু এটা খুব মজার হয়। তো যাই হোক, এদিক দিয়ে আমার রান্নায় যে শেষের দিকে প্রায়, আমি ঝোলের জন্য পানি বসিয়ে দিলাম, আর একটু মাখো মাখো ঝোল রেখে আমি রান্নাটা হচ্ছে কমপ্লিট করে নিব। আর এটা কিন্তু খেতেও খুব মজা হয়েছিল। জানতামই না তো এটা পাঙ্গাস। আমি পাঙ্গাস পছন্দ করি না, তাও আমি পাঙ্গাস মজা করে খেয়েছি। খাওয়ার পরে আমি বুঝতে পেরেছি এটা পাঙ্গাস। এত মজা হয়েছে, এত মজা হয়েছে। লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট সব করবেন।